স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ দিলেন যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের ডাক। আলীগের মতো চুরি পৃথিবীর ইতিহাসে কেউ করেনি, মেজর হাফিজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে এক সংকটময় মুহূর্তে প্রবাহিত হচ্ছে। দেশ জুড়ে একদিকে যেমন শোরগোল চলছে, অন্যদিকে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করছে দেশের তরুণ সমাজ। সেই ক্ষোভের কেন্দ্রবিন্দু এখন হাদি হত্যার বিচার এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে জনগণের অসন্তোষ। গত কিছুদিন ধরে শাহবাগ চত্বরে আন্দোলন চলছে, যেখানে প্রতিবাদকারীরা দাবি করছেন হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র এবং জনগণের অধিকারকে ক্ষুণ্ণ করছে এবং তারা কোনোভাবেই এই অবস্থা মেনে নেবেন না। আন্দোলনকারীরা ইউনূস সরকারকে উৎখাতের দাবিতে আরও বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে সংসদ ভবন এবং যমুনা নদী ঘেরাও করার হুমকি দিয়েছেন। হাদি হত্যাকাণ্ড একটি শোকাবহ ঘটনা। হাদি হত্যার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক ভয়াবহ ধাক্কা তৈরি করেছে। আন্দোলনকারীরা অভিযোগ করছেন, হাদি হত্যার বিচার এখনও কেন হয়নি, বিষয়টি আজও অমীমাংসিত রয়ে গেছে। শাহবাগে শোকাহত মানুষজনের উদ্দেশ্যে এক শিক্ষার্থী আন্দোলনের মধ্যে বলেন, হাদি ভাই হত্যার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এর মাধ্যমে তারা স্পষ্ট করে দিয়েছেন, হাদি হত্যার বিচার তাদের কাছে একটি জাতীয় প্রশ্ন। এ সময় তারা আরও বলেন, হাদির হত্যার পিছনে শুধু অপরাধীরা নয়, একটি বড় রাজনৈতিক ষড়যন্ত্রও কাজ করছে। শাহবাগে গত কয়েকদিন ধরে চলমান আন্দোলনে তরুণরা একযোগে নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। আন্দোলনকারীরা দাবি করছেন, হাদি হত্যার বিচার না হওয়া এবং অপরাধীদের শাস্তি না দেওয়ার কারণে দেশের মানুষ আরও ক্ষিপ্ত হয়ে উঠেছে। সেই ক্ষোভ থেকে তারা আরও বড় পরিসরে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। ইউনূস সরকার, পুতুল সরকার। এমন পরিস্থিতিতে ইউনূস সরকার এবং তাদের কর্মকাণ্ডের প্রতি যুব সমাজের ক্ষোভ তীব্র হয়ে উঠেছে। আন্দোলনকারীরা দাবি করছেন, ইউনূস সরকার পুতুল সরকারের মতো কাজ করছে এবং তারা আড়ালে অন্যদের দ্বারা পরিচালিত হচ্ছে। এ বিষয়ে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, যারা জনগণের ভোটে নির্বাচিত হননি তারা কিভাবে সরকারের দায়িত্ব পালন করতে পারেন। এনসিপি এবং ইউনূস সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, যার মধ্যে অর্থ পাচার, চাঁদাবাজি এবং রাজনৈতিক দুর্নীতি উল্লেখযোগ্য। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা আর ইউনূস সরকারকে মেনে নিতে প্রস্তুত নয়। এক তরুণ আন্দোলনকারী বলছেন, আমরা জানি না আমাদের ভবিষ্যৎ কি, আমাদের কি কখনো বিচার পাব। তাদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে, কারণ তারা মনে করেন এনসিপি এবং ইউনূস সরকার তাদের জীবন ও নিরাপত্তা নিয়ে এক ধরনের প্রতারণা করছে। শাহবাগে আন্দোলন, একতাবদ্ধতা ও সিদ্ধান্ত। এ সময় আন্দোলনকারীরা একযোগে স্লোগান দিয়ে বলেন, আমরা চাই হাদি ভাইয়ের বিচার এবং আমরা চাই আমাদের ভবিষ্যতের জন্য একটি নিরাপদ পরিবেশ। তারা দাবি করেন, যতদিন পর্যন্ত হাদি হত্যার বিচার না হবে ততদিন পর্যন্ত সংসদ ভবন এবং যমুনা নদী ঘেরাও করার পরিকল্পনা থেকে এক চুলও পিছু হটবেন না। এই আন্দোলনটি শুধু হাদি হত্যার বিচার পর্যন্ত সীমাবদ্ধ নয়, এর সাথে আরও কিছু বিষয় জড়িত। আন্দোলনকারীরা দাবি করছেন, দেশের গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হোক। তারা মনে করেন, বর্তমানে প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহার চলছে এবং তারা চায় দেশে সুষ্ঠু নির্বাচন। নির্বাচন নিয়ে শঙ্কা, ছাত্রদের হতাশা ও উদ্বেগ। এদিকে নির্বাচন নিয়ে আন্দোলনকারীদের মধ্যে বেশ কিছু অনিশ্চয়তা দেখা যাচ্ছে। তারা মনে করেন, বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের অভিযোগ, সরকার নির্বাচনে নিজেদের পক্ষকে শক্তিশালী করতে চাচ্ছে এবং রাজনৈতিক প্রতিপক্ষকে মাঠের বাইরে রাখতে চেষ্টা করছে। নাহিদ হাসনাত, সার্জিজ হাসনাত, এনসিপি এবং তাদের সহযোগীরা চাঁদাবাজি এবং দখলদারি রাজনীতি করে দেশের মানুষের কাছে নির্বাচন ব্যবস্থাকে অস্বচ্ছ এবং অবৈধভাবে শক্তিশালী করছে। আন্দোলনকারীরা দাবি করেন, এই অবস্থা চলতে থাকলে দেশের রাজনৈতিক ব্যবস্থায় অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে এবং জনগণ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবে। এখন তারা স্পষ্টভাবে ঘোষণা করেছে, যতদিন পর্যন্ত তাদের দাবি পূর্ণ না হয় ততদিন পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং সংসদ ভবন ও যমুনা ঘেরাও করার কর্মসূচি পালন করবে। বিজ্ঞানী যুব নেতৃত্বের ভূমিকা, পরিবর্তন কি আসবে? এমন পরিস্থিতিতে বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক পরিবর্তনের জন্য এক নতুন শক্তির উদ্ভব হচ্ছে। শাহবাগে আন্দোলনকারী ছাত্ররা এখন নিজেদের নেতৃত্বে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের ভবিষ্যৎ রচনা করতে চান। তারা জানিয়ে দিয়েছেন, আমরা শুধু আমাদের স্বার্থে নয়, দেশ ও জাতির উন্নতির জন্য আন্দোলন করছি। তরুণ প্রজন্মের এই বিপ্লবী শক্তি অনেকেই মনে করেন, তারা বাংলাদেশের রাজনীতিতে একটি শক্তিশালী পরিবর্তন আনতে সক্ষম হবে। এখন দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, তরুণদের এই শক্তিশালী আন্দোলনকে কিভাবে শাসন ব্যবস্থা সহ্য করবে এবং সরকারের পক্ষ থেকে তাদের দাবির প্রতি সাড়া দেওয়া হবে কিনা। তারা স্পষ্টভাবে জানিয়েছেন, অসংগঠিত আন্দোলন ছাড়া বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা সম্ভব নয়।
দেশের ভবিষ্যৎ জনগণের হাতে এবং শাহবাগে আন্দোলনকারীরা এখন সরকারকে সঠিক পদক্ষেপ নিতে বাধ্য করতে চাইছেন। ভোলা ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কত রকমের চুরি করেছে পৃথিবীর ইতিহাসে তা কেউ করতে পারেনি। হাজার হাজার কোটি টাকা বিদেশি সরকার আমাদের দেশের জন্য অনুদান দিত, সেই অনুদান উন্নয়ন কাজের নামে লুটপাট করে তারা আবার বিদেশে পাচার করে দিত। তিনি আরও বলেন, প্রবাসীরা কষ্ট করে আমাদের দেশের রেমিট্যান্স পাঠায়, সেই টাকাও চুরি করে তারা বিদেশে পাঠিয়ে দিত। একের পর এক বিএনপি সহ বিরোধী মতের লোকদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করত, আয়না ঘরে বন্দি রেখে নির্যাতন করত। গুম নামে একটা শব্দ আছে বাংলাদেশের মানুষ আগে জানত না। ক্ষমতার জন্য কত নিষ্ঠুরতা করতে পারে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তা দেখিয়ে দিয়েছে। রোববার নিজের মনোনয়নপত্র জমা উপলক্ষে বিএনপির আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে মেজর হাফিজ এসব কথা বলেন। বেলা ১১টায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠানে লালমোহন উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত হন। এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, আমি এই আসন থেকে মানুষের ভালোবাসায় পরপর ৬ বার এমপি নির্বাচিত হয়েছিলাম। আমার সাথে আওয়ামী লীগের তোফায়েল আহমেদও নির্বাচন করে অর্ধেক ভোট পেয়েছেন। গত ১৬ বছরের নির্বাচনের ইতিহাস তো সবার জানা। শেখ হাসিনা দেখলেন এ আসনে ভোটে তাদের কেউ জিততে পারবে না, তখন তিনি বেছে বেছে বড় একটা সন্ত্রাসীকে পাঠালেন। তিনি লালমোহনের ভোটারও ছিলেন না। নির্বাচনের ১৫ দিন আগে এসে বিএনপির এজেন্টদের বাড়িতে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়, মহিলাদের নির্যাতন করে। বিএনপির কেউ ভোট কেন্দ্রে যেতে পারেনি। অধিকাংশ কেন্দ্র দখল করে এভাবে নির্বাচনের নামে প্রহসন করে। মেজর হাফিজ বলেন, অতীতে আমার কোনো অন্যায় দুর্নীতি কেউ খুঁজে পায়নি, আগামীতেও সেভাবে এলাকা চালাবো ইনশাল্লাহ, আপনারা আমার পাশে থাকবেন। তিনি বিকালে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজের মনোনয়ন ফর্ম জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, বিএনপি নেতা অধ্যাপক মোহাম্মদ ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপি সভাপতি আলহাজ সাদিক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারি, উপজেলা যুবদল সভাপতি কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, পৌরসভা যুবদল সভাপতি মোহাম্মদ জাকির ইমরান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বি নাফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল হাই হাওলাদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক ফরহাদ রেজা প্রমুখ।